আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে সূরা জুমা আয়াত 9 সূরা জুমার আয়াত 9 নম্বর আয়াতে বলেন, وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামী জ্ঞান আছে, যাদের জ্ঞান নাই তারা কি এক সমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। বলেছে, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, পেলে আবেদের চেয়ে একজন খাঁটি আলেম মর্তবা তত বড়। তো আলেমের অনেক সম্মান, অনেক দাম। আমরা তো যারা জ্ঞানী, ইসলামিক জ্ঞানী, তাদেরকে মূল্যায়ন করি না, তাদেরকে সম্মান করি না, কটু কথা বলি, তাদেরকে ভাষা কথা বলি, একটু ভুল হলে তাদের ইজ্জত সম্মান দুলুর সাথে মিশিয়ে দিই। যুগ যুগ ধরে আসলে এরকমই আলেম ওলামাদেরকে অপমান করে। আলেম সাহাবীরা, যে আপনারা জানেন হাসান হোসেন কাহিনী, সাহাবীদের কাহিনী সবাই জানেন। যারা ইসলামিক জ্ঞানী, যারা, তাদেরকে দুনিয়াতে শান্তি দেওয়া হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা ইলমের জ্ঞান আছে তারা আর যারা ইলমে জ্ঞান নাই তারা কি এক? কখনো না, এক নয়। আল্লাহ আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।